একটা চোর চুরি করে 8 কিলোমিটার/আওয়ার বেগে দৌড়ে পালাচ্ছে। বিষয়টা জানতে পেরে পুলিশ 10 কিলোমিটার/আওয়ার বেগে পিছনে ধাওয়া করলো। যতক্ষণে জানতে পেরেছে চোরটা 100 মিটার দূরে চলে গেছে। তাহলে পুলিশটি কখন চোরটিকে ধরবে? পুলিশের স্পিড যেহেতু বেশি, চোর যত দূরেই যাক চোরকে ধরে নেবেই। দেখো, যদি 1 ঘন্টা যায়, পুলিশ যাচ্ছে 10-এ আর চোর যাচ্ছে 8-এ, মানে 1 ঘন্টা গেলে পুলিশ 2 কিলোমিটার করে এগিয়ে থাকছে, তাই না? এই দুইটা হচ্ছে পুলিশের আপেক্ষিক বেগ। এই বেগেই কিন্তু চোরকে ধরবে। তাহলে পুলিশের আপেক্ষিক বেগ বা রিলেটিভ স্পিড সেটা কত? 10 - 8 মানে 2 কিলোমিটার/আওয়ার। এবার যেহেতু দূরত্বটা মিটারে আছে, এই স্পিডটাকে কিলোমিটারটাকে মিটারে আনবো, আওয়ারটাকে সেকেন্ডে নিয়ে যাব। একেবারে করলে তাড়াতাড়ি করলে কিভাবে করা যায়? 2কে যদি 5/18 দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যায় মিটার পার সেকেন্ড। তাহলে কাটাকুটি করো, 9 × 2 = 18 মানে 5/9 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে রিলেটিভ স্পিড। এবার আমরা কি জানি? বেগ বা স্পিড বা ভেলোসিটি এটা সমান কি? দূরত্ব, ডিস্টেন্স বাই সময়, টাইম। তো আমাদের যেটা দরকার, টাইম দরকার, সময় দরকার। তাহলে টিটা এদিকে যাবে আর বেগটা নিচে আসবে। তো টি ইকুয়াল টু ডি মানে ডিস্টেন্স বাই বেগ মানে স্পিড, এস লিখছি। ডিস্টেন্স কত বলেছে? 100 মিটার। স্পিড কত বেরিয়েছে? 5/9। বসিয়ে দিই, টাইম পেয়ে যাব। তাহলে ডিস্টেন্সের ভ্যালু কত? 100 মিটার বসালাম দূরত্ব। স্পিড কত? 5/9। 9টা উপরে চলে যাবে, তাহলে 100 × 9/5, তাই না? 5×100। 9×2 = 18 মানে 180 সেকেন্ড। এবার এই সেকেন্ডকে মিনিটে আনলে কত হবে? 180 সেকেন্ড মানে কত? 3 মিনিট। মানে পুলিশটি চোরটিকে 3 মিনিট পরে ধরে ফেলবে। বিষয়টি পুরোপুরি বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ।